নমস্কার বন্ধুরা, সর্বাণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পাকা আমের সঙ্গে একটা বিশেষ উপকরণ মিশিয়ে দারুণ টেস্টি ম্যাঙ্গো জুস বা শরবতের রেসিপি। এই বিশেষ উপকরণটা মেশানোর ফলে এই শরবত খেতে কিন্তু চমৎকার হবে। আর এই অতিরিক্ত গরমের সময় এই জুসটা যদি ঠান্ডা ঠান্ডা খাওয়া যায় তো আর কথাই নেই। দারুণ টেস্টি হবে এই জুস। আশা করি বন্ধুরা আজকের রেসিপি আপনাদের ভীষণই ভালো লাগবে। তাহলে বন্ধুরা রেসিপিতে যাওয়া যাক। ম্যাঙ্গো জুস বা শরবত বানাতে যেটা প্রথমেই লাগবে সেটা হচ্ছে পাকা আম। আর আমি এখানে দুটো ফ্রেশ পাকা আম নিয়েছি। এখন আমি এই পাকা আমগুলোকে কেটে নেব। এখানে আমি আমগুলোকে পরিষ্কার করে ধুয়ে এইভাবে কেটে নিয়েছি। এখন আমি এই আমের পাল্পগুলোকে বার করে নেব। এই আমের পাল্পগুলো বার করে একবারে আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো। আর আমি একটা এরকম চামচ নিয়েছি, চামচের সাহায্যে আমের পাল্পটা বার করে নেব। আপনারা আপনাদের মতো করে এই আমের পাল্পটা বার করে নেবেন। এখানে আমি শরবত বানানোর জন্য দুটো পাকা আম নিয়েছি। আপনারা যে পরিমাণে শরবত বানাবেন সেই অনুযায়ী কম বেশি আম নিয়ে এটা বানাবার চেষ্টা করবেন। এখানে দেখুন বন্ধুরা, সমস্ত আমের পাল্পটা পরিষ্কার করে বার করে নিয়েছি। এখানে আমি যে আমটা নিয়েছি আমটা ভীষণ মিষ্টি। আর বন্ধুরা, আমি একটা বিশেষ উপকরণ দিয়ে শরবতটা বানাবো বলেছিলাম, সেই জন্য এখানে আমি নিয়েছি মিষ্টি দই। আর এই দইয়ের পরিমাণটা রয়েছে 100 গ্রাম। এই দইটাও আমি এখন এই মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো। এখানে আমি আমটাও নিয়েছি ভীষণ মিষ্টি আর দইও নিয়েছি মিষ্টি দই, তাই আমি চিনির পরিমাণটা 2 চা চামচ দেব। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কম বেশি চিনির পরিমাণটা নেবেন। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো তরল দুধ। আমি 1 গ্লাস নিয়েছি, এই 1 গ্লাস থেকে আমি অর্ধেকটা এর মধ্যে দিয়ে দেবো। এখন আমি মিক্সিতে ঘুরিয়ে ফাইন পেস্ট বানিয়ে নেব। এখানে দেখুন বন্ধুরা, একটা ফাইন পেস্ট বানিয়ে নিয়েছি। আর এখানে এর ঘনত্বটা একটু বেশি রয়েছে, সেই জন্য আমি এর মধ্যে যে বাকি অর্ধেক দুধ ছিল সেটা এর মধ্যে দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি সুন্দর করে মিশিয়ে নিয়েছি। আর বন্ধুরা, আমি যে আমটা নিয়েছিলাম তার মধ্যে এতটুকু আঁশ ছিল না, তাই এটা ছেঁকে নেওয়ারও প্রয়োজন নেই। আমি এই জুসের টেস্ট বাড়ানোর জন্য এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি বিট লবণ আর দেব লেবুর রস। প্রথম আমি এইটা নিংড়ে দেবো। আমি এই জুসটা ছাঁকবো না, সেই জন্য লেবু থেকে এর বীজগুলো বার করে নিয়েছি। একটা নিংড়ে দিয়েছি, তো বাকিটাও আমি এর মধ্যে নিংড়ে দেব। এখন আমি আবারও ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা, এই গরমের সময় এইভাবে আমের শরবত বানালে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তো দেখুন বন্ধুরা, এখানে আমার পাকা আমের জুস বা শরবতটা একদম রেডি হয়ে গেছে। আর আপনারা যদি যে পাকা আম নেবেন তাতে যদি আঁশ থাকে অবশ্যই ছেঁকে নেওয়ার চেষ্টা করবেন। আর এই জুসটা ঠান্ডা ঠান্ডা খেতে হলে এর মধ্যে আইসক্রিম মিশিয়ে দিতে হবে। এই শরবতটা ঠান্ডা ঠান্ডা খেতে বেশি ভালো লাগবে, সেই জন্য গ্লাসের মধ্যে কয়েক টুকরো বরফ দিয়ে দিলাম। এখন আমি গ্লাসের মধ্যে শরবতটা সার্ভ করে দেব। তো পাকা আমের শরবত খাওয়ার জন্য একদম রেডি। তো বন্ধুরা, আপনারাও এইভাবে পাকা আমের সঙ্গে মিষ্টি দই মিশিয়ে এইভাবে শরবত বানিয়ে সবাইকে খাওয়াবেন, দেখবেন সবার ভীষণ পছন্দ হবে আর বারবার বানিয়ে খাওয়ারও ইচ্ছা হবে। এই গরমের সময় এটা খেলে ভীষণ তৃপ্তি পাবেন। তাহলে বন্ধুরা, আজকে আমার বানানো পাকা আমের শরবতের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক দেবেন। সেই সঙ্গে যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন রয়েছেন তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার।
তাহলে বন্ধুরা আজকের মতো আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।